আসসালামু আলাইকুম। আজকে ব্লগে থাকছে বাংলাদেশের নদীমাতৃক দেশের একটি নদীটি এখন পানি অনেক কম, পানি নাই বলতে চলে। পানি শুকিয়ে একবারে নিচের দিকে অল্প পরিমাণে পানি আছে। পানিতে অনেক কচুরিপানা দেখা যাচ্ছে, পানি তেমনটা দেখা যাচ্ছে না। মানুষের সচরাচর নদী পার হয়ে এপার থেকে ওপার আর ওপার থেকে এপারে আসতে পারছে। নদী পার বাংলাদেশের প্রকৃতির মধ্যে নদী একটি সৌন্দর্যমূলক স্থান। নদীতে অনেক কিছু দেখা যায়, মানুষের প্রচুর পরিমাণে মাছ ধরতে পারে। চাষাবাদের জন্য নদী একটি পানির বড় একটু উপকার করে থাকে। নদী থেকে পানি সেচ দিয়ে মানুষের চাষাবাদ করে। এটাকে বলা হয় ঝিনাই নদী। ছোট নদী, তার জন্য এর নামকরণ করা হয়েছে ঝিনাই নদী। এটা বাংলাদেশের টাঙ্গাইল জেলায় শেষ বর্ডারে অবস্থিত। বর্ষা আসলে দেখতে পাওয়া যাচ্ছে যে ওই পাড়ে দেখা যায় অনেক উঁচু নদীর পাড় দেখা যাচ্ছে, স্কুল দেখা যাচ্ছে, এবং এই প্রান্তে থেকে দেখা যাচ্ছে যে ওই রাস্তা দেখা যাচ্ছে। রাস্তা থেকে ওই পার পর্যন্ত পানিতে ভরপুর হয়ে যায়। তখন সচরাচর নৌকা ছাড়া চলা যায় না, মানুষের পার হতে নৌকা ব্যবহার করে। ছোট ডিঙ্গি নৌকা দিয়ে পার হতে যেমন মজাদার, দেখতে ভালো লাগে, উঠে পানির মধ্যে ঘুরে বেড়াতে অনেক আনন্দময়। এই যে দেখেন, জাল ধরার ফাঁদ, মাছ ধরার ফাঁদ। এটা জাল দিয়ে মাছ কীভাবে ধরে। শুকনো মৌসুমে এগুলো এভাবে আটকে রাখে, এবং যখন পানি এসে ভরপুর হয়ে যায় তখন এগুলো আবার সেট করে রেখে মাছ ধরে। প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এই নদীতে। নদী পাড়ের লোকেরা নদীতে গোসল করে, কাপড় কাচে, এবং নদীকে তারা নানাভাবে ব্যবহার করে। নদী পাড়ের ফসলগুলো হচ্ছে আখ, আলু, ভুট্টা এবং কৃষি শাকসবজি, এইগুলোই ফলে। বর্ষা মৌসুমে নদীতে পানিতে ভরপুর, যেন নদীতে জোয়ার এসেছে এরকমটাই দেখতে অনেক আনন্দময়। নদীর পানিতে নৌকা ভ্রমণ করতে ভেরি ইন্টারেস্টিং। আপনারা চাইলে বাংলাদেশের প্রকৃতিগুলোকে নিজ চোখে এসে দেখে উপলব্ধি করতে পারেন যে বাংলাদেশের স্থান কত প্রকৃতি, কত সুন্দর। বাংলাদেশ সবুজের সমারোহে দেখা যাচ্ছে একটা বক
মাছ ধরার জন্য পানিতে শিকারি করছে। নদীর পথে হাজার হাজার পানকৌড়ি, বক এদিকে সেদিকে ওড়াউড়ি করে তারা মাছ ধরার আসে। আজকের মতো এখানে খোদা হাফেজ। আগামী পর্বে তেমনি আরেকটা আনন্দময় স্থানে আমরা নিয়ে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।